আজ দেখেন মোহতারাম দোস্ত, এই ঘর শুধু নয়, আমার আপনার মহল্লায় ফালানা সাহাব আর ঢমকানা সাহাব যে সাহাবি হবে, এখন দুনিয়া সমাজে এই কথার ওপরে আর এই বিশ্বাসের ওপরে চলছে, আর এই তারিকার ওপরে, এই সুন্নাতের ওপরে চলছে যে সেই বাড়িতে বিয়ে শাদী হলে যতক্ষণ পর্যন্ত বড় বড় ডিজে না বাজবে, বড় বড় গান বাজনা তামাশা না হবে, ততক্ষণ পর্যন্ত সে বাড়িতে নিকার বিয়ে শাদী হয় না। আজকে নাহলে ডিজে আর মাইক আর বক্স আসে নাই, দেখবেন ইনশাল্লাহ দুদিন টাইম পার হতে হতে বড়কা বড়কা ডিজে চলে আসবে, যেটা দুয়ারে ঢোকানো যাবে না, চলে আসবে। তার কারণ কি, আমরা চোখ খুলেই দেখতে পাচ্ছি যে ফালানার ঘরে বিয়ে হলো, ওর ঘরে বড় ডিজে বাজছিল, ফালানার ঘরে বিয়ে হলো, ওর ঘরেও মাশাআল্লাহ জবরদস্ত 4 দিন 5 দিন থেকে চলছিল ফুল সাউন্ডে। তো আমার ঘরে যখন হবে তো আমার ছেলেরা বলবে, হ্যাঁ গো আব্বা, এই ঘর তো মরা ঘর মনে হচ্ছে গো, কেন কই ডিজে ফিজে গান বাজনা নাই। মরা ঘরে যেমন ডিজে গান বাজনা বাজে না, তো আমার ঘরটাও তাই হয়ে গেছে আব্বা, এরকম করে বিয়ে শাদী কি হয় গো? হ্যাঁ, কমসে কম ছোট বাড়ানো একটা নিয়ে আসো। এবার মা বাপ তখন বলবে, কি করবো মৌলানা সাহেব, এ ডিজে ফিজে না নিলে ছেলেটা আমার রাগ করছে গো, কথা শুনতে চাইছে না গো, ঘরের লোক সব নারাজ গো। দেখেন সবাই বলছে যে মরার ঘর মনে হচ্ছে, তো কি করবো ভাই মৌলানা সাহেব, কি করবো, আনতে হলো জোর জবরদস্তি। 1 নম্বর হচ্ছে। 2 নম্বর হচ্ছে বিরাদরানে ইসলাম, এই যে গান বাজনা তামাশা হবে 4 দিন 5 দিন বাজবে, 4 দিন 5 দিন ঝামাঝামার ধামাধাম বাজবে, আসতে বাজার কোনো সিন নাই, আসতে বাজবে না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমার আপনার পড়োশির ঘরের জানলা ধামধাম করে চারিদিকে মনে হবে ভেঙে যাবে, ওই ভেঙে যাবার আওয়াজ আর মসজিদের আওয়াজ যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ মনে হবে আমার আপনার ঘরে বিয়ে শাদী হয় নাই। জি, এবার সে মহল্লায় আপনার হার্ট অ্যাটাকের লোক থাকুক, অসুস্থ ব্যক্তি থাকুক, মেমার আর পরেশান হাল থাকুক, সেই সব কিছু দেখার দরকার নাই। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমান वालो আল্লাহ से डरो। হ্যাঁ, এই আয়াতটাই আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ খুতবা নিকাহে উলামারা এই আয়াতটাই পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মানে আল্লাহ से डरो। তার মানে হচ্ছে এই খুতবা নিকাহ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে জিন্দা হবে, তার সাথে কিন্তু শয়তানেরও সুন্নতে জিন্দা হবে। তুই আমার বান্দা শুনে রাখো, আমার হাবিবের সুন্নাতকে তোমরা ছাড়বে না, আর শয়তানের সুন্নাতকেও তোমরা ছাড়বে না। আল্লাহর নবীর সুন্নাতকে মানুষ ছেড়ে দিবে, কিন্তু শয়তানের সুন্নাতে ছাড়বে না। আবার দেখবেন সে মজলিস আর প্রোগ্রাম যখন লাগবে, তখন দেখবেন বিরাদরান ইসলাম, আমাদের এই এলাকা হচ্ছে বেঙ্গল এলাকা, তো দেখবেন বেঙ্গল এলাকাতে দেখবেন একটাও বেঙ্গলি গান চলবে না, একটাও গান শুনতে পাবেন না বেঙ্গলি। জি, সব গান দেখবেন যত বাজবে সব ভোজপুরি। কোন গান? ভোজপুরি গান বাজবে। দেখেন কেন? ভোজপুরি গান না বাজলে শরীরের ড্যান্স সুপার হিট হবে না। কেন? সুপার হিট যদি ড্যান্স কাউকে যদি দেখতে চান, ওই ভোজপুরি গানেই হয়, বুঝলেন? এবার আপনি বলবেন, জানাবে আলী আপনি কি করে বুঝলেন? জি, আপনি কি করে বুঝলেন? দেখতে পেয়েছি না, যত ঘর, যত বাড়ি, যত মহল, যেদিকে আপনি যান, বিয়ে শাদীর প্রোগ্রাম হলেই বাংলা গান, হিন্দি গান চলেই না, সব ঝাড়খণ্ডের গান। জি, ওই গানের ভিতরে ডিজে আর তামাশা বেশি থাকে, মিউজিক বেশি থাকে। আবার দেখবেন বিরাদরানে ইসলাম, এমন এমন গান তারা লাগাবে, সে গানের অর্থ আর মতলব কিছুই বুঝে না, সে শুধু বুঝে যে আমি নাচটা আমার কেমন হবে। জি, 10 জন আমার নাচ আর ড্যান্সে দেখবে কেমন করে, তাদেরকে আমি লুভাবো কি করে, আর তারা ততক্ষণ সময় আমার কাছে দিবে কি করে। জি, আবার দেখবেন বিরাদরানে ইসলাম, যারা 5 ওয়াক্তের নামাজ পাবন্দির সাথে পড়ে, কারা? যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, এই সামনে রমজান মাস আসছে, যারা রমজান মাসের 30টা রোজা রাখে, যারা আবার তসবিহ বড় বড় এই তসবির দানা নিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে, সে বান্দিগুলা দেখবেন হিজাব পরে এই ড্যান্সের মজলিসে চেয়ার নিয়ে বসে থাকবে। জি, যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না তাদের ছেড়ে দেন, তাদেরকে গুলি মেরে দেন আপনি, তাদের কথা বলারই দরকার না, ও তো আসবেই। কিন্তু যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে, হ্যাঁ, যারা বোরকা আর হিজাব থাকে, তারাও দেখবেন প্রথম কাতারে কিসে চেয়ার নিয়ে বসে থাকবে, মনে হবে বাবরে জলসার বয়ান শুনছে মৌলানা মিজানুর রহমানের, মৌলানা তাকি ওসমানী সাহেব আর মৌলানা তারিক জামিল সাহেবের বয়ান শুনতে এসছে, প্রথমে এসে লাইনে বসবে। মোহতরম বুজুর্গ আর দোস্ত, এই যে রসম রিবাজ, হ্যাঁ হ্যাঁ, কিছু পরিবর্তন হলো আমার আপনার। হ্যাঁ, 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের তালিম। হ্যাঁ, যখন আমি যাচ্ছি কোথায়, মোরা ঘর, তখন দেখছি এই লম্বা চড়া বড়কা হিজাব। হ্যাঁ, বুবু কোথায় যাবে গো? আমাদের একটা আত্মীয় মারা গেছে গো, দেখতে যাচ্ছি। আর সেই এত লম্বা চড়া হিজাব বলা ওই গানে। জানেন আপনাকে সত্যি কথা, একদম অরিজিনাল কথা, আমি এশার নামাজের পরে পড়াইতে গেছি, কেন কোথায় আমি গেছি সেটা বলবো না, রোডের ওই পাড়, বুঝতে পেরেছেন? কেন এই বয়ান এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে যাবে, বুঝেছেন? তো গ্রামের নাম বললে সে গ্রামের লোকগুলোর তাদের রাগ হবে।
যে ইমাম সাহেব আর মৌলানা সাহেব এই কথাটা বলছে, তার মানে আর যার সাথে আমার কথা হয়েছে সেও বুবু দেখবে, সে বুবু বলবে ঠিক, তাহলে আমারই কথাটা বেড়ে। আমি এশার নামাজ পড়াইতে গেছি, তো সে গলিতে দেখছি এত ভিড় কেন। এবার যার বাড়িতে আমি পড়াই তারা উপর তলায় থাকে, এবার নিচে তলায় দুয়ারের কাছে আমি গাড়িটা দাঁড় করি, আমাকে ভয় লাগছে যে গাড়িটা যদি লক ঠিকভাবে না হয়, যদি কেউ নিয়ে পালিয়ে যায়। একবার আমার গাড়ি চুরি হয়েছে, তার সাজা এখন আমি কী করছি, কাটছি এখন আমি, বুঝেছেন? তো এই ভয়টা আমার এখনও লেগে আছে। আমি গাড়ি এখন যেখানে দাঁড় করাই আমি 2-3বার চাবিটা মুছাড়ে দেখি যে কাহানি কী হচ্ছে, ভালো করে লাগছে কি লাগছে না। তখন দেখছি আমার চোখে যারা পড়লো বয়স্ক মহিলারা, সব বয়স্ক, 50-এর ওই পারে বয়স, 40-এর ওই পারে বয়স। আর দেখছি যে তার সেই গলির পাশে দেখছি ডিজে চলছে আর ভোজপুরি গান, আর তারা দেখছি হিজাব পরে আর বড় বড় চাদর উড়ে চলে আসছে। দেখুন ওদের আপোষের মধ্যেই ঝগড়া চলছে। কেউ বলছে না আর নাচ দেখবো না, বলছে কেন বুবু, কেন দেখবে না? তখন ওই পাশে বুবুটা বলছে আর দেখবো না, বেটা ছেলেরা নাচবে এবার। কি বলছে জি? বলছে আর নাচ দেখবো না। বলে কেন বাবু? বলছে এবার বেটা ছেলেরা নাচবে। বলছে বিটি ছেলেদের নাচ শেষ হয়ে গেল, বিটি ছেলেদের শেষ হয়ে গেছে, আর দেখবো না, বেটা ছেলেরা নাচবে। যে তার মানে মেয়েরা যদি নাচে তাহলে মেয়েরা দেখতে পাবে, তার জন্য জায়েজ। আর যদি ছেলেরা নাচে তাহলে দেখবে না। তারপরে আবার কি বলছে না, আরেকটা বুবু বলছে, বুবু কেন দেখবে না, তোমাকে কেউ থরেছি না? তখন ওই পাশে বোরকাওয়ালা বুবুটা বলছে শোন, না চিনলে কি হবে, আমাদের জামাইগুলাই নাচবে রাই। বা জামাইদের নাচি দেখা হয় শাশুড়ি হয়ে, জি বলছে আমাদের জামাইগুলাই বাইরে থেকে এসছে, দেখছিস কেমন নাচছে, তো শাশুড়ি হয়ে জামাইয়ের আর নাচ দেখা হয়? তাহলে চিন্তা করেন মহতারাম বুজুর্গ আর দোস্ত, 40-এর ওই পাশে বয়স, কখন মরে যাবে কখন কি হবে জানা নাই। জলসা মেহফিলে জুলুসে দাওয়াতের কাজে তাদেরকে ডেকে ডেকে আনা হচ্ছে, ডেকে ডেকে ভাই আল্লাহ রসুলের কথা শোনো, বাড়ি থেকে মেহমান এসছে, বাড়ি থেকে এখানে আল্লাহ রসুলের কথা হচ্ছে, চলো চলো চলো, ডেকে ডেকে আলামারা। আর রাত 12টা বাজছে, কনকনে শীত, এই শীতে রাত 12টায় বুবু বলছে মেয়েরা নাচছে না, ছেলেরা নাচছে। আর কি করে দেখবো? তার মানে রাত 12টা পর্যন্ত মেয়েরা নেচেছে, মেয়েদের ডান্স দেখেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শয়তানের, এই লাহবুল আইবের এই কাজ হচ্ছে শয়তানের কাজ। এই দুনিয়াটাকে শয়তান খুবসুরত বানিয়ে তোমাদের চোখের সামনে তারা দেখাচ্ছে। আর এই শয়তানের কাজ, এই শয়তানের কাজের সাথে যারা লিপ্ত থাকবে, শয়তানের কাজে যারা সাহায্য করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে শয়তান কাল কিয়ামতের দিনে তাদেরকে সেই ধারাতেই টেনে নিয়ে গিয়ে জাহান্নামে দেবে। তখন শয়তান তাদেরকে বলবে, শয়তানের দিকে ইশারা করে এই লোকগুলো বলবে যে শয়তান তোর কথা শুনে আমরা তোর কাজকর্মগুলো আমরা করেছিলাম, তোর কথা শুনে এই কাজ আমরা করেছিলাম, তোর কথা শুনে এই ফলানা কাজ আমরা করেছিলাম। তখন শয়তান বলবে যে তোর হাতে ধরে আমি তোকে তো সেই মজলিসে বসিয়ে দিই নাই, তোর হাতে ধরে, হাতটাকে ধরে মজবুতির সাথে তাকে সেই মজলিসের ভিতরে আমি নিয়ে যাই নাই, আমি শুধু তোকে বলেছিলাম যে ফালা জায়গায় রঙ্গিনী মামলা চলছে, সুন্দর সুন্দর গান বাজনা, বড় বড় ডিজে এসেছে, যাও একবার দেখে লাও। তো একবার ইশারা আমি শুধু দিয়েছিলাম, সেই মজলিসে চেয়ার নিয়ে বোরকা পরে আমি বসিয়ে দিয়ে যাই নাই। ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আল্লাহ পাক কোরআনে সে শয়তানের কথা বলেছেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। সে শয়তান বলবে তোমরা যা কিছু কাজকর্ম করেছো সে কাজকর্ম থেকে আমি আলাদা হয়ে গেছি, সরে গেছি, তোমাদের জিম্মেদারি আমার উপর আর নাই।